আজ একটা নিরামিষ রেসিপি করেছি, তা হলো কাঁকরোলের পুর। চলো কী করে করি সেটা তোমরা দেখো। সবার প্রথমে তো কাঁকরোলটাকে দুভাগে কেটে নিয়েছি, কারণ এই পুরটা করতে গেলে কচি কাঁকরোল দেখেই কিনতে হবে কিন্তু। যাই হোক, তারপরে সেই কাঁকরোলটাকে জলে একটু লবণ দিয়ে সেদ্ধ করে নিতে হবে। তা সেদ্ধটা বসিয়ে দিলাম ঢাকনি দিয়ে। তার ফাঁকে আমি বাদাম, পোস্ত আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিলাম। পেস্ট করে নিতে নিতে দেখলাম একটা ছুরি বা চামচ দিয়ে একটু দেখবে যে সেদ্ধ হয়ে গেছে নাকি। তো আমি দেখলাম ততক্ষণে সেদ্ধ হয়ে গেছে। তারপর সেটাকে নামিয়ে নিয়ে কড়াই বসিয়ে সর্ষের তেল দিয়ে পোস্ত, বাদাম আর কাঁচা লঙ্কা পেস্ট করাটা কড়াইতে দিয়ে দিতে হবে। দিয়ে একটু কষাতে কষাতে তোমার নুন, হলুদ, চিনি পরিমাণ মতন দিয়ে দিতে হবে। এটা এখান দিয়ে কষতে থাকুক। আর তার মধ্যে তোমাদের বলি যে আজকালকার দিনে জামাইরা ভাজা পুরিটা বেশি ভালো খায় না। তা তোমরা যদি এরকম জামাই ষষ্ঠীর দিন এরকম পুর করে দাও গরম ভাতের মধ্যে, তাহলে ওরা খুব খুশি মনে খেয়ে নেবে। তা ততক্ষণে এই দেখো পুরটা হয়ে গেছে। পুরটা নামিয়ে একটু ঠান্ডা করতে দিলাম। আর ততক্ষণে আমি কাঁকরোলের তোমাদের সাথে কথা বলতে বলতে বীজগুলো ছাড়িয়ে নিয়েছি, কারণ দেখাতে পাচ্ছি না। আমি এক হাতে মোবাইল নিয়ে আরেক হাতে করি, তো তাই দেখাতে পাচ্ছি না। তারপরে পুরগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর প্রত্যেকটা কাঁকরোলের মধ্যে ভরে দিলাম। ভরে দেওয়ার পর তোমরা চাইলে বেসনটাকে গুলে নিয়েও চুবিয়ে নিতে পারো। আমি সেটা করে নেই না, কারণ তাহলে কাঁকরোলের পুরের স্বাদটা পাবো না। তাই জন্য আমি ওই গুঁড়ো বেসন, মানে ভেজে রাখা বেসন, ওর মধ্যে দিয়ে একটু একটু করে হাত দিয়ে পেস্ট করে দিই, যাতে ওগুলো পুরগুলো বেরিয়ে না আসে। তারপরে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে রিফাইন তেল দিয়েও ভাজতে পারো। আমি সর্ষের তেল দিয়ে ভেজেছি। আর সর্ষের তেলে এই পুর জাতীয় জিনিসগুলো ভাজলে খুব টেস্ট হয়। তারপরে একটা একটা করে দিয়ে দিলাম। প্রথমে 3টে দিয়েছি দেখো, দিয়ে নিচটা একটু ভেজে নিয়ে তারপর উল্টে দিয়েছি। আমার একটা পুরো কিন্তু বেরিয়ে আসেনি, কারণ ওই বেসনটা দেওয়ার জন্য। বেসনটা দিয়ে যদি আস্তে আস্তে করে আটকে দাও, তাহলে প্রত্যেকটা পুর এত সুন্দরভাবে থাকে। তারপর এটাকে তুলে নিয়ে আবার বাদবাকিগুলো একসাথে ভেজে নিয়েছি। তৈরি হয়ে গেল কাঁকরোলের নিরামিষ পুর। আর যদি গরম ভাত হয় তাহলে তো কোনো কথা নয়, মাছ মাংস লাগে না, ওই দিয়ে পেট ভরে ভাত খাওয়া যায়। আর জামাই ষষ্ঠীর জন্য এটা একটা কিন্তু স্পেশাল ডিশ, তোমরা করতে পারো।